এই যে দেখেন হাসা করো কবি মুরগি গাড়িটা। তো হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমার গ্রামের কিছু ভিডিও ফুটেজ। তো আজকে ভিডিও হচ্ছে পার্ট 1, পরবর্তীতে আমি পার্ট 2 নিয়েও হাজির হবো ইনশাল্লাহ। গ্রামের মধ্যে এরকম মেঠুপথ কিন্তু অহরহ আছে, যে মেঠুপথের সাথে অনেকের স্মৃতি মেমোরি অনেক কিছু জুড়ে বিস্তৃত। এটি হচ্ছে সাকু, যেটাকে গ্রাম্য ভাষা হাউক্কা বলে, বা অনেক এলাকার মধ্যে বিভিন্ন ধরনের নাম দিয়ে দিতে পারেন। তো আমি আজকে এই হাউক্কাটাকে পার হব। আমি যে জায়গায় আছি সেটা হচ্ছে একটা ফসলের জমির ধান ক্ষেত, যেগুলা হচ্ছে প্রত্যেকটা গ্রামের মধ্যে এরকম ধান ক্ষেত আছে বা ফসলের জমি আছে, যারা ধান চাষ করা, যে কৃষকরা যারা প্রকৃতপক্ষে ন্যায্য দাম পায় না, যেটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি হয়ে থাকে, কৃষকরা ন্যায্য মূল্য পায় না। গ্রামের এই সিনারিটা বা এই দৃশ্যটা এতটা চমৎকার হয়ে থাকে যে বিকালবেলা যখন সূর্য যখন পশ্চিম আকাশে ডুবন্ত অবস্থা থাকে, তখন এই দৃশ্যটা অনেক ভালো লাগে, যেটা সবাই যারা দেখছেন তারাই বুঝবেন। এখানে কিছু সংখ্যক মানুষ গোসল করতেছে, যে এটারে বললে কি গ্রাম্য ভাষা, আমাদের এলাকাটা আরবান বললে, আপনাদের এলাকায় কি বলে কমেন্ট বক্সে জানাবেন। এই যে কি একটা পাখি ডাকতেছে, আওয়াজটা শুনতে পারতেছেন, সেটাকে আমাদের গ্রামের ভাষায় কুড়া বলে। কুড়ায় বলতে এই পাখিটা একটা চিল বা ইগল পাখির মতো, একটু এতটা বিশাল আকারও না, মানে একটু মিডিয়ামের মধ্যে। এই যে দেখেন, এই যে আমি আপনাদেরকে ঝুম করে দেখাচ্ছি ওইটার, ওই যে এই পাখিগুলো। এই যে আমি যে জায়গায় আছি সেগুলো হচ্ছে একটা মাছের ফিশারি বলে, মাছের মানে মাছ চাষ করার মতো ফিশারি যেগুলো। এটার মধ্যে অনেক ধরনের বাগান আছে, অনেক ফলের গাছ আছে, কত সুন্দর আমের করা আছে এটার মধ্যে কি পরিমাণে আমের বোল আসছে, আমের বোল। কার গ্রামে এটার নাম কি বলে আমি একটু জানতে চাই, আপনাদের গ্রামে বা আপনাদের এলাকাতে কি বলে? আমাদের এলাকাতে এটাকে মেট্টোস বলে, মেট্টোস। এখানে প্রচুর পরিমাণে ঘাস চাষ করে, যেগুলো গরুর খাওয়ার জন্য। অনেক জায়গায় আছে এরকম ঘাস ক্ষেত করে। তো ভিউয়ার্স, দেখতে দেখতে শেষ পর্যন্ত চলে আসলাম পার্ট 1 নিয়ে। আমি পার্ট 2 নিয়ে পরবর্তী ভিডিওতে হাজির হবো। এর মধ্যে একটা কলা গাছ আপনাকে দেখা দিলাম। প্রত্যেক এলাকার মধ্যে এরকম কলা গাছ তো থাকবেই, আর কিছু আমাদের মতো 420 থাকলে কলা গাছ সহ হাওয়া করে দিবে। তো যাই হোক, অনেক কথাবার্তা বললাম। আল্লাহ হাফেজ। সো গুড বাই।